ইয়ানদে তার ছোট বোনকে চুল আঁচড়ে দিচ্ছিল। হঠাৎ ছোট বোনটির চুল মুঠো মুঠো ছিঁড়ে পড়তে থাকে এবং তার শরীর অদ্ভুতভাবে কাঁপতে শুরু করে। সে নিজের আঙুল দিয়ে নিজের একটি দাঁত উপড়ে ফেলে। পরের দৃশ্যটি ছিল আরও ভয়ঙ্কর। রুমের ভেতরে কেউ না থাকলেও ইয়ানদে যেন অদৃশ্য কারো সাথে লড়াই করছিল। কয়েকদিন পর গঠিত হয় এক বিশেষ ভূত শিকারী দল। দলে ইয়াক আর পানচাচা ছাড়াও আছে স্থানীয় এক খামারের মালিক চাইবা। চাইবার সাথে এই আত্মার পুরনো শত্রুতা আছে, কারণ তার বংশের অনেক মেয়েকেও এই আত্মা হত্যা করেছে। তাদের সাথে আরও 4 জন সহযোগী আছে: অমর উপাধি পাওয়া বুসি, চাইবার 2 ভাগ্নে আতাই এবং আগিয়াও, আর সবশেষে আছে সোংজিয়াওবাও। আগিয়াও ছেলেটা একটু বেশিই চঞ্চল এবং মুখ খারাপ। সেই ইয়াকের মরা বোনকে নিয়ে কটূক্তি করায় ইয়াক প্রচণ্ড রেগে যায় এবং প্রায় তাকে মেরেই বসেছিল। কিছুক্ষণ পর তারা বুনো শুয়োরের জঙ্গলের সীমানায় পৌঁছায়। সেখানে পৌঁছতেই আগিয়াও যেখানে সেখানে প্রস্রাব করে দেয়, যা দেখে পানচাচা বিরক্ত হয়ে মাথা নাড়েন। জঙ্গলের দেবতাদের প্রতি এমন অসম্মানজনক আচরণ যে ভালো ফল আনবে না, সেটা পানচাচা ভালোই বুঝতে পারছিলেন। পানচাচা প্রথা অনুযায়ী পূজা দিলেন এবং মাটির ওপর একটি চাকু গেড়ে দিলেন। থাইল্যান্ডের বিশ্বাস, যদি সেই চাকু টেনে তুলতে না পারা যায় তবে বুঝতে হবে পাহাড়ের দেবতা তাদের ভেতরে ঢুকার অনুমতি দিচ্ছেন না। পানচাচা অনেক চেষ্টা করেও চাকু তুলতে পারলেন না, কিন্তু ইয়াক তার গায়ের জোরে সেটা এক টানে তুলে ফেলে। তারা যখন রওনা হলো, দেখা গেল সেই ক্ষতবিক্ষত মাটি যেন নিচে থেকেই জোড়া লাগে গেল। এর মানে হলো পাহাড়ের দেবতা প্রচণ্ড রেগে গেছেন এবং তাদের কপালে অনেক দুঃখ আছে। পথ চলতে চলতে চাইবা তার বংশের অভিশপ্ত ইতিহাস শোনায়। 1893 সালে তাদের পরিবার এক সিদ্ধ পুরুষ তান্ত্রিককে ডেকেছিল সেই আত্মাকে তাড়াতে, কিন্তু ঠিক আগুনের কুণ্ডলিতে আত্মাকে বিসর্জন দেওয়ার সময় সেই পুয়াং এসে সব ভণ্ডল করে দেয়। এরপর পুয়াং সেই আত্মাকে লেলিয়ে দিয়ে তাদের পুরো পরিবারকে শেষ করে দেয়। কেবল চাইবার কাছে একটি বিশেষ কবচ ছিল বলে সে বেঁচে গিয়েছিল। কথা বলতে বলতেই তারা এক বিশাল পাহাড়ের খাদে এসে পৌঁছায়। হঠাৎ চারিদিকে অদ্ভুত চিৎকার শুরু হয় এবং তাদের সামনে বিশাল এক অজগর সাপ এসে হাজির হয়। ইয়াক সবাইকে শান্ত থাকতে বলে, কারণ সামনেই সাপের বছর, আর সাপ দেখা পাওয়া মানেই হলো ভাগ্যের পরিবর্তন। কিন্তু পানচাচা বলেন এই সাপটি পাহাড়ের দেবতার দূত, যা তাদের সাবধান করতে এসেছে। কিন্তু দলের বুসি এসব বিশ্বাস করে না। সে সামনে গিয়ে সাপটিকে যাচ্ছে তাই গালাগালি করতে শুরু করে। ঠিক তখনই অদৃশ্য থেকে একটি গুলি এসে সাপের মাথায় লাগে এবং সেটি মারা যায়। পানচাচা আফসোস করতে লাগলেন, কারণ তারা পাহাড়ের দেবতাকে চরমভাবে অপমান করেছে। রাত নেমে আসার সাথে সাথে তারা বন্য পশু আর ভূতের ভয়ে গাছের ওপর রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। ঠিক সেই সময় ইয়াকের নিজ গ্রাম মাজিয়াকটুনে এক ভয়াবহ ঘটনা ঘটে। ইয়ানদে তার ছোট বোনকে চুল আঁচড়ে দিচ্ছিল। হঠাৎ ছোট বোনটির চুল মুঠো মুঠো ছিঁড়ে পড়তে থাকে এবং তার শরীর অদ্ভুতভাবে কাঁপতে শুরু করে। সে নিজের আঙুল দিয়ে নিজের একটি দাঁত উপড়ে ফেলে। পরের দৃশ্যটি ছিল আরও ভয়ঙ্কর। রুমের ভেতরে কেউ না থাকলেও ইয়ানদে যেন অদৃশ্য কারো সাথে লড়াই করছিল। এদিকে জঙ্গলে গাছের ওপর থাকা শিকারী দল শুনতে পায় দূর থেকে কেউ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। তারা টর্চ জ্বালিয়ে দেখে তাদের সেই সঙ্গী বুসি যে সাপের কামড়ে মারা গিয়েছিল। মৃত মানুষ কিভাবে ফিরে আসলো? যখনই তারা বুঝতে পারল এটি আসল বুসি নয়, বরং এক প্রেতাত্মা, তখনই সেই ভূত তার আসল রূপ ধারণ করে গাছের ওপর থেকে তাদের আক্রমণ করতে শুরু করে। আগিয়াও ভয়ে গাছ থেকে নিচে নেমে পড়ে। নিচে নামতেই সে মোহগ্রস্ত হয়ে এদিক ওদিক গুলি করতে থাকে এবং ভুলবশত নিজের সঙ্গী সংজিয়াওবাওকে গুলি করে দেয়। ইয়াকরা নিচে নেমে গাছের আড়ালে লুকিয়ে থাকে। আগিয়াওয়ের গুলি যখন শেষ হয়ে যায়, তখন সেই অশুভ আত্মা তার কাঁধে উঠে বসে এবং আগিয়াওকে দিয়ে নিজের কপালে গুলি চালিয়ে তাকে মেরে ফেলে। মুহূর্তের মধ্যেই দলের 2 জন শেষ। পানচাচা সবাইকে দ্রুত একটি মন্ত্র পড়তে বলেন ভূত তাড়ানোর জন্য, কিন্তু মন্ত্রটি উল্টো কাজ করে। সংজিয়াওবাও ভূতের গোলামে পরিণত হয় এবং সবার দিকে তাকিয়ে অট্টহাসি হাসতে থাকে। ইয়াক নিরুপায় হয়ে তাকে গুলি করে দেয় এবং পানচাচাকে বলে এর চেয়ে সহজ কোনো মন্ত্র আছে কিনা। পানচাচা বলেন এখন একটাই মন্ত্র আছে, তা হলো পালানো। বুনো শুয়োরের জঙ্গলটি যেন কুয়াশার চাদরে ঢাকা পড়ে গেছে, যেখানে নিজের হাতের আঙুল দেখাও মুশকিল। দৌড়াতে দৌড়াতে দলের আতাই সবার থেকে আলাদা হয়ে হারিয়ে যায়। অন্ধকার থেকে ডজনখানেক ভূত বের হয়ে এসে তাকে ঘিরে ধরে এবং তার মাংস খেতে শুরু করে। পাহাড়ের দেবতা আতাইকে খেয়ে ফেলার পর ঠিক তার হুবহু রূপ ধারণ করে ইয়াকদের সামনে আসে, যাতে সবাইকে একসাথে শেষ করা যায়। কিন্তু ইয়াক দ্রুতই ছদ্মবেশ ঝরে ফেলে এবং তার বন্দুক দিয়ে সেই বাঘরূপী দানবকে তাড়িয়ে দেয়। সকাল হতেই তারা জঙ্গলের কেন্দ্রস্থলে পৌঁছায়। সেখানে তারা দেখতে পায় এক ভয়ঙ্কর যজ্ঞবেদী, যেখানে পচা মাংস আর পুতুলের ছড়াছড়ি। বোঝা গেল এটাই সেই জায়গা যেখানে পুয়াং তার অশুভ আত্মাদের লালন পালন করে।